আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন বিষয়ক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগে টিউটোরিয়ালে আমরা লিস্টের কিছু ব্যবহার দেখেছিলাম, লিস্টের ইন্ডেক্সিং সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আরো কিছু ব্যবহার দেখব। আসুন শুরু করা যাক। আমি এখানে অলরেডি একটা লিস্ট তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে নেম লিস্ট, এবং এখানে অনেকগুলো নাম আছে। আমি নামগুলো গুগল থেকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। যেহেতু এর আগে আমরা লিস্টটা তৈরি করা শিখেছি, তাই আশা করি এটা আপনাদের কোনো প্রবলেম হবে না। এখন আমার কাছে এই লিস্টটা তৈরি করার পর কখনো মনে হলো যে আসলে এই ৩ নাম্বার নামটা আভায়া, অর্থাৎ আমার ইন্ডেক্সিং হচ্ছে 2, এটার এই আভা নামটা আসলে বানান ভুল হয়েছে, এটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে করব? তো প্রথমে এটা ঠিক করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই লিস্টের ওই ইন্ডেক্সিংটা খুঁজে বের করতে হবে। আমি এটা দেখছি হচ্ছে দেখুন 0 1 এবং এরপর হচ্ছে কি 2। এরপর আমি 2 লিখলাম। 2 লিখার পরে তাহলে আমার যেটা হচ্ছে সেই ভ্যালুটা চলে এসেছে। এখন সেই ভ্যালুর পরিবর্তে অন্য নতুন কি ভ্যালু হবে সেটা বসাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি লিখলাম ইভা। ধরুন নামটা হচ্ছে এভা না হয়ে হবে ইভা। এখন আমি এখানে এটা একটু দেখে নিই। প্রথমে প্রিন্ট নেম লিস্ট, এবং একইভাবে নাম চেঞ্জ করার পরে আবার যদি প্রিন্ট করে দেখি তাহলে আসলে ডিফারেন্সটা আমরা সহজেই বুঝতে পারবো। দেখুন এখানে প্রথমবার যখন প্রিন্ট করছে তখন আসছে এভা, কিন্তু এরপরে কিন্তু ওই চেঞ্জিং নেম নামটা এসেছে, অর্থাৎ ইভা এসেছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর ভ্যালু চেঞ্জ করতে যাবেন তখন সেটা হচ্ছে তাকে তার ইন্ডেক্স ধরে টান দিতে হবে এবং ইন্ডেক্সটা কল করতে হবে, ইকুয়ালস টু দিয়ে নতুন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসাতে হবে। এখন ধরুন যে আমি চাচ্ছি যে না, আমি নাম তো পরিবর্তন করলাম, কিন্তু আমি চাচ্ছি যে এত নাম্বার, অর্থাৎ লাস্টে পেনিলোপ যে নামটা আছে সেই নামটাকে আমি কল করতে, কিন্তু এটা তো আসলে কত নাম্বার, তখন আমার কি করতে হবে, গুনতে হবে। 1 2 3 4 এইভাবে করে গুনতে হবে। এটা আসলে সময় সাপেক্ষ। এখানে আমার হয়তো 19টা 19টার মতো লিস্ট আছে, কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে এখানে অসংখ্য মানুষের নাম আছে, কয়েক হাজার কয়েক লাখ মানুষের নাম আছে, অথবা কয়েক লাখ সংখ্যা আছে, তাহলে আসলে কি করবেন? সেই ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে, আমি যেটা করতে পারি প্রিন্ট নেম লিস্ট, এবং সেক্ষেত্রে হচ্ছে আমি লাস্টের দিক থেকে কাউন্ট করা শুরু করতে পারি। লাস্টের দিক দিয়ে কাউন্ট যেটা শুরু হয় সেটা হচ্ছে -1, এটা এরপর হচ্ছে -2 -3 -4 -5 -6 এইভাবে আসে। অর্থাৎ -1 মানে এই পেনিলোপটা না, অর্থাৎ সর্বশেষ নামটাই বুঝাবে। আমি যদি এবার এটা দেখুন প্রিন্ট করি তাহলে কি আসছে, দেখুন পেনিলোপ নামটা প্রিন্ট করছে। আমি উপরে এগুলো আপাতত কমেন্ট আউট করে দিই, তাহলে খুব সহজেই বিষয়টা ধরতে পারবেন। আমি কমেন্ট আউট করে দিলাম, এবং সেখানে এখন এখন দেখুন পেনিলোপটা নাম আছে। একইভাবে যদি আমি -2 দেই, আমি এখানে -1 জায়গায় -2 দিলাম, তাহলে দেখুন -2 মানে হচ্ছে লাস্টের আগেরটা চলে আসবে, অর্থাৎ অলিভিয়া চলে আসবে। এই যে অলিভিয়া চলে আসছে, এটাকে বলছি আমরা নেগেটিভ ইন্ডিসেস। তো নেগেটিভ ইন্ডিসেস নিয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা হবে না। এখন আমি এগুলো সব কেটে দিই। আপনি চিন্তা করুন যে ধরুন যে এরা সবাই মিলে ক্রিকেট খেলছে এবং ক্রিকেটের বলটা কোনো একটা জায়গায় বা ড্রেনে বা কোথাও পড়ছে, ছোটবেলার আমাদের খেলার মতো কোথাও পড়ছে, এবং কি প্রত্যেকবার এক একজনকে আনতে আনতে যেতে হয়, এবং সেটা ঠিক করা হয় লটারির মাধ্যমে। তাহলে আমরা এখানে কিভাবে সিলেক্ট করব? লটারি তো এর আগে আমরা করেছিলাম এক র্যান্ডম দিয়ে, আমরা এই জায়গাও র্যান্ডম ব্যবহার করতে পারি। দেখুন কিভাবে করে আমি র্যান্ডমটা ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট র্যান্ডম। এবার আমি একটা নাম্বার সিলেক্ট করলাম, নাম্বার ইকুয়ালস টু হচ্ছে random ডট রেঞ্জ, এবং সেটা হচ্ছে যেহেতু আমার এখানে 0 থেকে শুরু হয় এবং সর্বশেষ 19টা আছে, আমি ধরে নিলাম এখানে দিয়ে দিলাম 20, অর্থাৎ 19 পর্যন্ত। তাহলে একটা নাম্বার সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাকে কি সেটা অনুসারে কল করতে হবে। তাহলে আমি প্রিন্ট করলাম কি প্রিন্ট নেম লিস্ট, এবং সেখানে হবে নাম্বার। তাহলে হচ্ছে কি আচ্ছা সরি, এটা থার্ড ব্র্যাকেট হবে। এবার যদি আমি প্রিন্ট করি দেখুন এক একবার এক একজনের নাম আসবে। আমি রান করছি, দেখুন প্রথমবার রান করলাম আবিগেল হচ্ছে প্রথমটা এসেছে। আবার যদি রান করি তাহলে দেখুন চার্লোটি, এটা হচ্ছে এটা এসেছে। আবার যদি রান করি, আচ্ছা লিস্ট আউট অফ ইন্ডেক্স,
আচ্ছা, এই এররটা কেন আসে এর আগে আপনাদের বলেছিলাম যে যদি সংখ্যার পরিমাণ, অর্থাৎ আমার যদি ইন্ডেক্সের চেয়ে বেশি সংখ্যাটা আমি এখানে দেখাই, তাহলে এখানে লিস্ট আউট অফ ইন্ডেক্স দেখাবে। অর্থাৎ এমন কোনো সংখ্যা এসেছে যেটা হচ্ছে এই ইন্ডেক্সের বাইরে। যেহেতু আমি এটা গুনিনি, সেজন্য কি হয়তো 20 নাম্বারটা আমার এখানে, 19 নাম্বারটা আমার এখানে নেই, সেই জন্য হয়তো কি এটা দেখিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সলিউশনটা কিভাবে করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেটা সলিউশন করতে পারি সেটা হচ্ছে লেন ফাংশনের মাধ্যমে। আমি আপাতত এই মুহূর্তে এই লাইনটাকে কমেন্ট আউট করছি, কিছুক্ষণ পরে আবার কমেন্ট করব। এরপরে আমি ধরুন এখানে একটা লিখলাম টোটাল আইটেম, আইটেম অথবা টোটাল নেম দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এবং সেখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনটার নাম হচ্ছে লেন, LEN, লেন। লেন মানে হচ্ছে লেংথকে বোঝায়, অর্থাৎ এটার মধ্যে কয়টা এলিমেন্টস আছে বা কয়টা আইটেম আছে সেটাকে বোঝায়। এবং লেন ফাংশন দিয়ে নর্মালি অন্যান্য ফাংশনের মধ্যে প্রথমে ফাংশনের নামটা হচ্ছে লেন, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে ভিতরে আপনাকে যে কোনো প্যারামিটার পাস করতে হবে। তো আমি লেন নিলাম, লেন এবং নেম লিস্টটা পাস করে দিলাম। এবং এইটাই যদি আমি প্রিন্ট করি দেখুন, তাহলে আসলে সংখ্যাটা আমরা বের হয়ে যাবে। আমি এখানে একটু লিখে দিই, দ্য টোটাল নেম নাম্বার ইজ, কমা দিয়ে লিখলাম টোটাল নেম। এবার দেখুন তো আসলে আমি এটা মুছে দিচ্ছি এবং এখানে রান করছি, দেখুন কি আসে। দ্য টোটাল আইটেম ইজ 19, অর্থাৎ 19টা নাম্বার আছে। 19টা নাম্বার থাকলে আমি কিন্তু আসলে সর্বোচ্চ কল করতে পারবো কত পর্যন্ত? 18 পর্যন্ত। কারণ হচ্ছে এখানে টোটাল আইটেম বলতে টোটাল 1 2 থেকেই শুরু হচ্ছে, কিন্তু কাউন্টিংটা আমরা যখন ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। অর্থাৎ 19 তলা বিল্ডিং, কিন্তু লিফটে 18 পর্যন্ত বোতাম আছে। তাহলে আমরা এবার এটাকে কমেন্ট থেকে উঠিয়ে দিই এবং সেখানে আমরা এখানে টোটাল নেমটা লিখব। এবং টোটাল নেম কয়টা হবে আসলে? যা হচ্ছে তার চেয়ে, টোটাল যা আছে তার চেয়ে একটা কম। এবার কখনো লিস্টে আউট অফ ইন্ডেক্স আসবে না। দেখি আমরা কিছুক্ষণ, দেখুন প্রথম আসলো মিয়া, এরপর আসলো ইসাবেলা হচ্ছে এখানে, এমিলি। অর্থাৎ আমার পুরো জিনিসটা কি হয়ে গেল? একদম পারফেক্ট হয়ে গেল। এই টিউটোরিয়ালে আমরা তাহলে কি কি শিখলাম? একটা বিষয় শিখলাম হচ্ছে র্যান্ডম ফাংশনের, র্যান্ডম ফাংশনটা নিয়ে এর আগে একটু আলোচনা করেছিলাম। এখন মোটামুটি আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আসলাম। এর পরবর্তীতে হচ্ছে লেন ফাংশনের ব্যবহার শিখলাম এবং নেগেটিভ ইন্ডিসেস গুলো সম্পর্কে জানলাম। এবং আপনারা নিজেরা এইভাবে প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন কিছু দিয়ে। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কি যে কোডটা দেখে দেখে, আমি ইচ্ছা করে আপনাদেরকে কোড দিচ্ছি না, আপনারা কোডটা যেন দেখে দেখে লিখতে পারেন, কোনো জায়গা থেকে কপি পেস্ট করবেন না এবং অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।